আসসালামু আলাইকুম, সবাইকে শুভ সকাল। তো বের হয়ে পড়বো অফিসে, তার আগে ব্রেকফাস্ট নিয়ে বসেছি। আর আজকে ব্রেকফাস্ট করছি হচ্ছে গিয়ে রুটি, ডিম আর একটু সুজি নিয়েছি। সুজিটা একটু পাতলা করেছি তাই আলাদা নিয়েছি। আর হচ্ছে আছে ফ্রুটস জুস। বিসমিল্লাহির রহমানির রহিম। এই কয়দিনের মধ্যে আজকে সকালেই মনে হচ্ছে যে শীত একটু তীব্রতা বাড়ছে। অনেকের কাছে শীতটা বেশি পছন্দ, বাট আমার কাছে গরমটাই ভালো লাগে। একেবারে গরম না, মানে মাঝামাঝি গরম। যাদের গরম খুব বেশি তাদের শীতকাল পছন্দ, বাট আমার কাছে সামারই ভালো লাগে, কারণ শীতকালে হাত পা সব বসে যায়, অ্যাক্টিভ থাকা যায় না, সারাক্ষণ লেপের নিচে শুয়ে থাকা। ইদানিং ব্রেকফাস্টে সুজিটাই নিচ্ছি বেশি। ঘি আর দুধ দিয়ে বানিয়ে ফেলি, তো ভাবি যে ঘিটা আর দুধটা শরীরে যাবে, তাই। আলু ভাজি ছিল, বাট আর ভালো লাগছিল না, ফ্রিজ থেকে গরম করব। এই প্লেটটা আমার নানুমণির হাতের। আমার মা যখন এশারের সমান কিংবা এশারের বয়সী, তখন এই প্লেটটাই তিনি খেতেন। আমি জানি না আমার মতো অনেকেরই এমন হয় নাকি, আমার বেশ পুরনো জিনিসের প্রতি অনেক বেশি ভালো লাগা কাজ করে, এবং বর্তমানকালের অনেক এক্সপেন্সিভ জিনিসপত্র রেখেও এই যে এই ধরনের নানি দাদি অনেক পুরনো, তাদের ওই তৈজসপত্রের প্রতি আলাদা একটা ফ্যাসিনেশন কাজ করে। আমার বুয়া যখন থালাবাটি ধুতে থাকে, তখন আমি বারবার গিয়ে বলি যে এটা খুব সাবধানে ধুবা। আরও দু একটা জিনিসপত্র আছে আমার আম্মুর, আমার নানুর, দাদির। তো আমার বুয়া আমাকে গতকাল বলছিল যে আপা, এখানে এত জিনিসপত্র, শুধু এটাই কেন সাবধানে ধুবো? তো আমি বললাম এটা আমার লক্ষ টাকার সমান। আমার দাদির কিছু পুরনো পাতিল আছে, যেগুলো আমার আম্মা পেয়েছেন, আমার আমাকেও দিয়েছেন। আমি যখন ঢাকায় আসি পড়াশোনা করতে, তো তখন রান্না করে খাওয়ার জন্য ছোট ছোট পাতিলগুলো আমাকে দিয়েছিলেন, ওগুলো খুব যত্ন করে রেখে দিয়েছি। আজকে আর ফ্রুটস কাটতে ভালো লাগছিল না, ধুয়ে নিয়েছি, অফিসে গিয়ে খাবো সুযোগ পেলে। মিষ্টিটা পরে খাওয়ার কথা ছিল, বাট আমি সুজি দিয়ে রুটিটা খেলাম, এখন ডিমটা খালি খালি খেতে হবে প্রায়। সকালবেলা উঠে যখন কিচেনে গেলাম, জানালাটা একটু খোলা ছিল। ও মাই গড, এত বাতাস, টিনটিন একটা বাতাস। তো আমি যখন ডিম আর রুটি ভাজছিলাম, সুজি বানাচ্ছিলাম, তখন খেয়াল করলাম যে আজকে বাতাসের পরিমাণটা বেশি। তো আমাদের এই ওয়েদার চেঞ্জিংয়ের সময় অনেক সাবধানে থাকতে হবে। তো সবাই অনেক অনেক ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।